হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ সরকার গ্রহণ করে 2017 সালে গেজেটের মাধ্যমে শ্রমিকের ফ্যাক্টরিতে থেকে বাস্তবায়ন যে আন্দোলন চলতেছে সেটা বাস্তব করার জন্য আহ্বান করছি। পাশাপাশি রাষ্ট্র স্বাধীন হয়েছিল সেই মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তখন শেখ হাসিনার পতন ঘটেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি বাঘের পিঠে বসেছেন, বাঘের পিঠ থেকে নামতে পারবেন না। শেখ হাসিনা বাঘের পিঠ থেকে নামতে পারে নাই। আমরা 18 সালে কথা বলেছিলাম শেখ হাসিনা বাঘের পিঠে বসেছে, সেইটা প্রমাণ হলো 24 সালে। অনেকেই বলেছেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। আমরা তখন বলেছিলাম প্রবাহমান নদীতে এক পানিতে দুইবার ডুব দেওয়া যায় না, পানি পরিবর্তন হয়। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি খাতে পরিবর্তন অনিবার্য। সংগ্রামী বন্ধুগণ, আমরা অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে 8ই আগস্ট যখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তারপরে আমরা কি দেখলাম? নতুন বৈষম্য আসলো বাংলাদেশে। নতুন বৈষম্য ওই গার্মেন্টস শিল্প এলাকায় স্লোগান উঠলো, মেয়ে ছেলে মেয়েরা একসাথে গার্মেন্টসে চাকরি করতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা